নমস্কার বন্ধুরা, পাঠবাড়ির কথকথায় স্বাগত। আজ অনেক দিন পর চলে এসেছি পৌরাণিক গল্প নিয়ে। আজকের গল্প মধুকৈটভ বধ। আমরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে বলি মধুকৈটভারে, হরে মুরারে মধুকৈটভারে বলি না? আসলে মধুকৈটভ ওরি, মধু ও কৈটভের শত্রু। মধু কৈটভ যুক্ত ওরি সন্ধি করে ভারী, আর সম্বোধনে হয়েছে ভারে। মধু এবং কৈটভ নামের দুই দৈত্যকে কি করে বধ করা হলো সেই নিয়েই আজকের গল্প মধুকৈটভ বধ। পুরাকালে সুরথ নামে এক বিখ্যাত রাজা সমস্ত পৃথিবীকে শাসন করতেন। তিনি যেমন ধার্মিক ছিলেন, তেমনি ছিলেন ন্যায়পরায়ণ, উদার এবং কোমল। তার এই উদারতা এবং কোমলতার সুযোগ নিয়ে চারদিক থেকে যবনেরা মাথা তুলে উঠল। তারা সুরথ রাজার বিশাল সাম্রাজ্য গ্রাস করতে লাগল এবং অবশেষে তারা সংঘবদ্ধ হয়ে সুরথের রাজধানী আক্রমণ করল। এই বিপদের সময় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা সুরথ রাজাকে পরিত্যাগ করে যে যেদিকে পারল পলায়ন করল। রাজা আর কি করেন? অগত্যা রাজ্য, রাজপ্রাসাদ, স্ত্রী, পুত্র প্রভৃতি সকলকে ত্যাগ করে একাকী নিবিড় অরণ্যে প্রবেশ করলেন। ভীষণ জঙ্গল, তারই এক বৃক্ষের তলায় সুরথ রাজা আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানেই তার দিন কাটতে লাগল। বনের ফল মূল আর ঝর্ণার জল খেয়ে কোনো রকমে তিনি জীবন ধারণ করেন। তার মনে শান্তি নেই, সুখ নেই, রাত দিন কেবল দুশ্চিন্তা। তার আত্মীয় স্বজনেরা হয়তো শত্রুদের হাতে নির্যাতিত হচ্ছে, হয়তো উপবাসে তাদের দিন কাটছে, ইত্যাদি ইত্যাদি। দুর্ভাবনায় উন্মাদের মতো রাজা সুরথ বনে বনে ঘুরে বেড়ান। হঠাৎ একদিন দেখতে পেলেন তার মতনই নিঃসঙ্গ এক ব্যক্তি বিষণ্ণ মুখে একটি গাছ তলায় বসে আছে। রাজা সুরথ তার নিকট গিয়ে বিনীতভাবে প্রশ্ন করলেন, কে ভাই তুমি? এই জনহীন অরণ্যে একাকী বসে কি ভাবছ? সুরথ রাজার প্রশ্নে লোকটি হাউ হাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমার দুঃখের কাহিনী আর বলবার মতো নয়। আমার নাম সমাধি বৈশ্য। এক সময় আমার মতো ধনী বণিক আর কেউ ছিল না। এই ধনই আমার সর্বনাশ করেছে। আমি অত্যন্ত দান করতাম বলে আমার স্ত্রী পুত্র ষড়যন্ত্র করে আমাকে হত্যা করতে চায়। তাদের ইচ্ছা আমার সমস্ত ধন সম্পত্তি তারাই ভোগ করবে। প্রাণের ভয়ে আমি এই অরণ্যে পালিয়ে এসেছি, অথচ এখানে এসে তাদের কথাই চিন্তা করছি। বৈশ্যের কথা শুনে রাজা সুরথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমাদের উভয়েরই ভাগ্যই একরকম। তাই বোধহয় বিধাতা এই নিবিড় অরণ্যে আমাদের মিলন ঘটিয়েছেন। এইভাবে সেই জনহীন অরণ্যে রাজ্যহারা সুরথ আর সর্বস্বহারা সমাধি বৈশ্য নিবিড় বন্ধুত্ব গড়ে তুললেন। একদিন দুই বন্ধু ঘুরতে ঘুরতে সম্মুখে দেখতে পেলেন ঋষির আশ্রম। এই ঋষির নাম মেধা। দুই বন্ধু গিয়ে ঋষির চরণে লুটিয়ে পড়লেন এবং আশ্রয় প্রার্থনা করলেন। এভাবে আর নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়ানো যায় না যে। তাদের মুখে সকল কথা শুনে মেধা ঋষি তাদের আশ্রয় দিলেন। তখন রাজা সুরথ ঋষিকে প্রশ্ন করলেন, হে মহাজ্ঞানী ঋষি, আমাদের একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যে আত্মীয় স্বজন আমাদের সঙ্গে শত্রুতা করেছে, আমরা কেন তাদের কথা ভেবে কষ্ট পাচ্ছি?
ঋষি হেসে উত্তর দিলেন, বৎস, এরই নাম মায়া। এই মায়া দিয়েই নারায়ণ জগৎ সংসারকে বেঁধে রেখেছেন। মহাদেবী মহামায়ার এইটাই খেলা। রাজা সুরথ প্রশ্ন করলেন, কে এই মহাদেবী মহামায়া? মেধা ঋষি বললেন, প্রলয়ের কালে সমস্ত সৃষ্টি জলে ধ্বংস হয়ে যায়। প্রলয়ের শেষে আবার নতুন সৃষ্টির কাজ আরম্ভ হয়। এই রকম এক প্রলয়ের কালে সমস্ত পৃথিবী যখন জলমগ্ন, তখন ভগবান বিষ্ণু প্রলয় সলিলে যোগ নিদ্রায় অভিভূত থাকেন। সমস্ত ইচ্ছা সংহত করে তিনি যোগনিদ্রায় প্রলয় সলিলে স্থির হয়ে ভেসে থাকেন। কল্প কল্পান্তকাল এভাবে কেটে যায়। অকস্মাৎ একদিন যোগনিদ্রায় মগ্ন বিষ্ণুর কর্ণ হতে দুইটি ক্ষুদ্র প্রাণী জন্মগ্রহণ করে। জন্মেই সেই দুইটি ক্ষুদ্র প্রাণী দৈত্যের মতো বিরাট মূর্তিতে প্রকট হয়। এদের নাম মধু ও কৈটভ। মধু ও কৈটভ দেখল চারিদিকে জল থই থই করছে, কোথাও কোনো খাদ্য নেই। সম্মুখে তারা দেখল বিষ্ণুর নাভিপদ্মের উপর ব্রহ্মা ধ্যানস্থ হয়ে আছেন। মধু ও কৈটভ ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ব্রহ্মাকেই গ্রাস করতে উদ্যত হল। ব্রহ্মা বিপন্ন হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু নয়ন মেলেই দেখলেন দৈত্য মধু ও কৈটভকে। রাগে তার নয়ন জ্বলে উঠল, কিন্তু মধু ও কৈটভ তাতে বিন্দুমাত্র দমল না, কারণ বিষ্ণু শক্তি নিয়েই তাদের জন্ম। তখন সেই প্রলয় সলিলেই শুরু হলো তুমুল সংগ্রাম। শত শত বৎসর ধরে এই যুদ্ধ চলল। তখন মহামায়া মধু ও কৈটভের অন্তরে ভর করলেন। মহামায়ার মায়ায় মধু আর কৈটভ ভাবল তারাই এই সৃষ্টির নিয়ামক, তারাই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা। এই ভেবে দুই দৈত্য বিষ্ণুকে বলল, হে বিষ্ণু, তোমার শক্তিতে আমরা তুষ্ট হয়েছি, এখন কি বর চাও বলো। নারায়ণ বললেন, যদি একান্ত বর দিতে চাও তাহলে এই বর দাও যেন আমার হাতে তোমাদের মৃত্যু হয়। মধু কৈটভ চারদিকে অনন্ত জলরাশির দিকে চেয়ে বলল, বেশ, তাই হবে, তবে আমাদের এমন জায়গায় হত্যা করবে যেখানে জল নেই। নারায়ণ তখন বিরাট মূর্তি ধারণ করে মধু ও কৈটভকে তার হাঁটুর ওপর ফেলে হত্যা করলেন। অনেকের ধারণা মধু ও কৈটভের মেদ থেকে এই পৃথিবীর সৃষ্টি, তাই এই পৃথিবীর অপর নাম মেদিনী। এইভাবে মধু ও কৈটভের মৃত্যু ঘটলে অট্টহাসি হেসে উঠলেন মহামায়া, কারণ তার লীলাতেই এই দুই দৈত্যের মৃত্যু হয়েছিল। রাজা সুরথ ও সমাধি বৈশ্য তখন করজোড়ে বললেন, হে ঋষি, আপনার কথায় এখন বুঝলাম দেবী মহামায়ার কৃপা না হলে দিব্যজ্ঞান লাভ করা যায় না। এখন আমাদের আশীর্বাদ করুন যেন আমরা দেবীর কৃপা লাভ করতে পারি। ঋষির আশীর্বাদ নিয়ে রাজা সুরথ আর সমাধি বৈশ্য পৃথিবীতে সর্বপ্রথম মহামায়ার পূজা করলেন।